করে। এটা আজকের আমাদের ভাগ্যে, মানুষের জন্মানোর আগে ভাগ্য লেখা হয়ে যায়। তাহলে আজকের রাতটা হচ্ছে সংযোজনের রাত, বিয়োজনের রাত। তো আজকে রাতে আমাদের সকলের আল্লাহর দরবারে প্রার্থনা করা দরকার যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখে এবং ঈমানের সাথে মওত দেয়। তার সাথে সাথে আমরা যাতে সৎ পথে থাকতে পারি, শরীয়ত মোতাবেক ইসলামিক নিয়ম অনুযায়ী জীবনযাপন করতে পারি, সর্বোপরি মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য আমরা যেন কিছু কাজ করতে পারি। কারণ ইসলাম ধর্মটা শুধু কয়েকটি ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের মৌলিক বিষয়। তারপরে একটা মানুষের পূর্ণ সঠিক জীবন তৈরি করার নাম হচ্ছে ইসলাম। আজকের রাতে ফুরফুরা দরবার শরীফে পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের যুগ সংস্কারক আল্লাহ হযরত দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির দরবারে মানুষ এসেছে। তার একটাই উদ্দেশ্য যে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, যাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, তাদেরকেও আমরা ভালোবাসি, সাধারণ মানুষ ভালোবাসে। তো আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের সঙ্গে সম্পর্ক রাখলে তারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে শামিল হয়ে যেতে পারে। এই আশা নিয়ে, এই ইচ্ছা নিয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো মানুষ আজ ফুরফুরা দরবারে এসেছে। আমাদের সকলেই প্রার্থনা করা উচিত আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং ঈমানের সঙ্গে থাকতে পারি, সৎ পথে থাকতে পারি। এটাই হবে আজকের প্রার্থনা। তার সাথে সাথে বর্তমান পরিস্থিতিতে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মুসলমান সম্প্রদায় যে কঠিন বিপদগ্রস্ত মধ্যে আছে, আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সাথে বাংলার মুসলমান যেন শান্তির সঙ্গে মান সম্মান ইজ্জত নিয়ে থাকতে পারে এবং আমার রাজ্যের শান্তি সম্প্রীতির যে বন্ধন সেটা যেন অটুট থাকে। এটাই হবে আজকের রাতের প্রার্থনা। একটা প্রশ্ন করছি, অনেক ব্যক্তি আছেন, কেউ আছে বাবা মাকে খাওয়ায় না, দেখে না, কিন্তু অনেক লোক কিন্তু জিয়ারতের উদ্দেশ্যে, তাদের নিয়ে কী বলবেন? না, বাবা মা একটা সন্তানদের কাছে সব থেকে বড়, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে সন্তানদের কাছে সব থেকে বড় হচ্ছে তার বাবা এবং মা। বাবা মাকে সম্মান না করলে বাকি যাই কিছু করো আল্লাহর কাছে সেটা সন্তুষ্ট লাভ করা যাবে না। তো বর্তমান সময়ে ছেলেরা টেকনোলজির যুগে হয়তো এদিক ওদিক করে, কিন্তু সব সন্তানদের কাছে আবেদন করব যে তোমাদের সব থেকে বড় পীর বলেন, সব থেকে বড় মানে ইবাদত করার জায়গা, সব থেকে বড় মনের আশা পূরণ করার জায়গা হচ্ছে তার বাড়িতেই আছে তার বাবা মা। বাবা মার সাথে আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, মাহবুব বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, পীরানের তরিকাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তাহলে আমাদের জীবনটা পূর্ণভাবে আমরা গড়ে তুলতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম? সৈয়দ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক, জমিয়ত উলামা বাংলা, ফুরফুরা শরীফ। ঠিক আছে, ধন্যবাদ।